গুড মর্নিং বন্ধুরা, পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে প্রত্যেকদিনের মতন অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। এটা হচ্ছে আমাদের ঝালদা বাস স্ট্যান্ড। আজকে শনিবার আর প্রায় 10:30টার কাছাকাছি বাজে। তো চলে এসেছি বাজার করতে। তো চলো বাজারটা করে নিয়ে যাক, তারপরে আজকে অনেক গল্প করব। তোমরা সাথে থেকে আলু কত? 1.5 কিলো 20 টাকা। এটা কটারি পুরা নিচেরটা এটা 700 কোটি লিখছে না, কটারি কে এটা পাল্টে গেল, আর আসবে না, জানি তো টাচ হয়ে গেল। 700 লেখা ছিল, ডেটটা দেখা ছিল, চশমা না বলে ডেট দিতে পারি। আমাদের ভালো আলুগুলো চলে যায় কলকাতা থেকে। হ্যাঁ, ওই দিকে বাজারটা কাছে যে। আর এই যে তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে যত আছে মাল তারপরে ফুলকপি কত? কত? 15 টাকা। আর একটা ধনে পাতা দিন। 10 টাকা দেবো। এটা 5 টাকা, 10 টাকা নয়। আর মোড়া মোড়াও দেখাচ্ছে। এটা বেশি কত এটা? 20 টাকা। না দিন, আপনি বেশি দাম নিচ্ছেন, নিব না। ওটা নিব না। খুলে দেবো। আর বেগুন কত? 40। বাবারে, বেগুনের এই বেগুনগুলো তো পোড়ানোও যাবে না। আচ্ছা, কত হলো? 15 আর 20, 35। না, ছোট মাছ তো নেব না। কত? না, মাছটা দিয়ে খেলেন তারপর যাবেন, এই মাছেই সব আছে যেখানে নেবেন। ওরকম মাছ নাই, নরম লাগছে, একটু জল দিন হাতে, হাতে একটু জল দিন। নরম লাগছে না মাছটা। একই মাছ সব নরম আছে। দেখুন দেখুন দিতে দেখি দেখি এইটা। হ্যাঁ দেখে লাগলাম। বল। না আমি খারাপ মাছ দিব, আসি না, কালকে বলবেন না। এইটা দাও, এইটা। ললিতকে বল, ললিতকে বল। 750 কত হচ্ছে? 120 টাকা। দাও। 150 করে করো, 60 করছো। কত নিবি? না বাবা, কথা পাবে 200 টাকার মাছ কাজে ভিতরে কাজে দিব নাকি দেবো, আমাদের বাবা মাছ মোটামুটি 2 সপ্তাহ বা 25 দিন পর এই কাঁচা সবজি বাজার এলো আমার বাড়িতে। এতদিন অসুস্থ ছিলাম, সেই জন্য এত বাজার টাজার করা হয়নি। তো 2 সপ্তাহ পর যখন বাজার যাচ্ছি, দেখলাম যে সবজির দাম কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে। তো ওই গায়ে লাগছিল সবজিগুলো কিনতে, তবে পাইকারি মার্কেট থেকে কিনলে অনেকটা কমে পাওয়া যায়, তবে ওটা একটু দূর তো, আর এটা কাছে হয়, তো সেই জন্য আর পাইকারি মার্কেট গেলাম না। আর সকালবেলায় যখন আমি গেছিলাম, তার আগে আমি একটু ব্রেকফাস্ট করেছিলাম। তো সেই জন্য এখন আর ব্রেকফাস্ট করব না, একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম। এবার চানটা করতে হবে। বাজার থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, মোটামুটি এখন 12টা বাজে। 12টা মানে 12টা 2 বাজে। আর আমি ঘর থেকে বেরিয়েছিলাম 10টা 10-এ। তো এতক্ষণ টাইম লাগে না, 1 ঘন্টার মধ্যেই ফিরে আসতে যায়, মানে যাওয়া আসা আর বাজারটা করার টাইম এটাই লাগে। কিন্তু ব্যাপারটা হলো দেরি এই জন্যই হয়েছে, আসার পথে 3 জনের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছি। কোথাও 10 মিনিট, কোথাও 5 মিনিট, কোথাও 8 মিনিট, 15 মিনিট, এইরকম করে 3 জনের সাথে গল্প করেছি। একটা কাকু, একটা কাকিমা
আর একটা দাদু, ব্যাস এই করেই এতটা টাইম হলো। আসলে অনেক দিন আমি ঘর থেকে বেরোইনি, আর অনেকে দেখতেও পাইনি সচরাচর, মানে গ্রামের মানুষকে সবাই টুকটাক দেখতে পাই, ঠিক আছে। তো আমাকে ধরো 11 তারিখ থেকে শরীর খারাপ হয়েছিল, তো আমাকে একদম দেখাই যায়নি। তো সেই জন্যেই জিজ্ঞাসা করা যে হ্যাঁ রে, এতদিন তোকে যে দেখতে পাইনি, কোথায় ছিলিস বা কী, এইসব নানা রকম বৃত্তান্ত। তো সেই করে করে মেয়ে কেমন আছে, মেয়ের খবর কী, এইসব নানা রকম বৃত্তান্ত দিয়ে এইসব করে মোটামুটি এখন এই বাড়ি ফিরলাম। তো কিছু গ্রসারি বাজার করেছি, আর সবজি বাজার তো তোমাদেরকে বললাম, মেন সবজি বাজার করতেই যাওয়া। তো কিছু গ্রসারি বাজার করেছি। আর ও একটা কথা, আজকে মেয়ে আসবে, তো যাই হোক আজকে স্যাটারডে, তো ওর বাড়ি আসতে মন করছে। কাল আমাকে ফোন করেছে, দিয়ে দাঁড়াও গল্প করতে করতে এগুলো রাখি। কালকে আমাকে ফোন করেছে, দিয়ে ফোন করার পর জিজ্ঞাসা করে মা খাওয়া দাওয়া করলে কি না, কী করছো এই। তো আমি বলি তুই কালকে আসবি বাবু, তখন হাসছে, বলছে তুই কী করে জানলে। তাহলে আমার মনটা বলছিল যে তুই আসবি। তো বলছে আমি বলছি আরে আমি তোর মা, ঠিক আছে। দিয়ে এই যাই হোক আমার মনে হচ্ছিলো যে ও যেন আসবে, ঠিক আছে। এমা খুলতে পারছি না, তো এমন শক্ত করে গিটটা দিয়ে দিচ্ছে। আর এত বড় প্লাস্টিকটা ছিঁড়তে খারাপ লাগছে, কারণ এটা পরে অন্য কাজে লাগবে। প্লাস্টিকগুলো আমি রেখে দিই, পরে অন্য কাজে আমার লাগে। এই যে দুটো তেল, দুটো বিস্কুট, বেসন, গরম মশলা আর গোটা জিরে, ব্যাস। তো চলো স্নানটা করব, তারপরে রান্নাবান্না। হালকা করে একটু স্নান করতে হবে। ইনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ি। তো ওনাকে আমি কাজের ফাঁকে জিজ্ঞাসা করে ফেললাম যে চান করেছে কি না। কয়েকদিন আগে উনি অসুস্থ ছিলেন, তো এখন আগের থেকে অনেকটা বেটার আছে। তো সেটাই জিজ্ঞাসা করা, তো উনি বলছেন যে গরম জলে চুলগুলো উঠে যাচ্ছে। আরে বাপ, গরম জল কি কেউ মাথায় ঢালে? সেটা ওনাকে কে বোঝায়, সেটাই আমি বলছিলাম। ওনার সঙ্গে যে আমার সম্পর্কটা খুব ভালো সেটা কিন্তু নয়, সাপে নেউলের সম্পর্ক আমাদের। চলো রান্না বান্না করবো, তার আগে একটু সবজিগুলো গুছিয়ে রাখি। তারপরে স্নানটা করব। সবজি গুজগাছ করে বাজার থেকে ফেরার পথে দুটো চপ এনেছিলাম, সেই একটা চপ ওনাকে দিলাম আর একটা আমি খেলাম, তারপরে চলে গেলাম সোজা স্নানে। চলো ভাত মোটামুটি হয়ে এসছে। এটা একটু তাড়াতাড়ি নামাতে হয়, চালটা না মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়, গলে যায় ভাতটা। আর এদিকে দুধটাও হয়ে গেছে, এটা নামাবো। বহুত দিন পর এসেছে মামনি, একটা ভালো জিনিস দেখাবো। মামনির দাঁত ভেঙেছে, মামনির দাঁত ভেঙেছে, মামনির দাঁত ভেঙেছে একটা। হ্যাঁ আমি তো বুড়ি হয়ে গেছি, আমি তো বুড়ি হয়ে গেছি। বুঝলে? হ্যাঁ রে, তোদের দুজনকে কি আমি নিতে পারবো? দেখো না এরা কি করছে, দেখো ও চাপছে তো ও চাপছে, আমি কি পারবো দুজনকে নিতে? অনু মামনির সঙ্গে কিছুক্ষণ টাইম কাটিয়ে চলে এলাম এই যে রান্নাঘরে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। তো এবার মাছের তরকারিটা বসাবো, আর একটু শাক আছে, দেখা যাক শাকটা ভাজি কি না। আপাতত আগে মাছগুলো ভেজে নিই। এই 2 আটি পালং শাক এনেছিলাম, কিন্তু এগুলো আজকে আর করব না, এই শাকটা ভাজবো মনে করছি। এটা আজকের জন্য এনেছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেল, দেখা যাক কি করি। আর এই যে এইদিকে সবজিগুলো এনে এইভাবে গুছিয়ে রেখেছি। চলো এদিকে এটা হচ্ছে, তো গরম জল আমি ঢেলে দিলাম। তো মাছটা একটু ফুটলেই হয়ে যাবে, আর ফোটার আগে ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে এই যে শাকটা বসিয়েছি, তোমাদেরকে বলছিলাম শাকটা ভাজবো কি না, তো ফাইনালি শাকটা ভাজলাম। তো যাই হোক, শাকটা রসুন দিয়ে ভাজছি। আর দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা এবার নামিয়ে দেব। আলু দিয়ে মাছের ঝোলটা করলাম, আর একটু বেশ গ্রেভি করেছি। ওর
জায়গা হবে না? আমি এখানে বসে এসেছি। তো কি হলো, একটু কষ্ট করবি, সেই তো এক জায়গাতেই নামবি। সকালে তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে মেয়ে আসবে, তো সেই জন্যই আমি একটু রান্নাবান্না কমপ্লিট করে গলিতে বেরিয়েছি, যে দেখি কতক্ষণ আসবে। মানে ওকে আমি ওয়েট করেছিলাম, তো সেই জন্যই আমি গলিতে বেরিয়েছিলাম। আর এই যে এই ভাসুরের মেয়ে আর এই ভাসুর, ওরাও স্টেশন থেকেই এলো, তো এক জায়গাতে এলো, তো তো সে একটা টোটোতেই এলো। আমি টোটোটাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মেয়েকে আনতে যেতে। আর লাঞ্চ করিনি, এখন বাজে মোটামুটি 3টে। তো আমি অপেক্ষা করেছিলাম যে ও আসুক আর একসাথে লাঞ্চ করব। তো এই দেখো মেয়ে না সকালবেলায় ওখানে রুটি আর সবজি বানিয়েছিল, তো দুটো রুটি আর সবজি ওর একটু বেঁচে গেছে, তো সেটাই ও বাড়ি নিয়ে এসেছে। তো ভালো হলো, এটা রাত্রে রুটির সাথে খাওয়া হয়ে যাবে। তো দেখি মেয়ে কেমন রুটি করেছে, আর তোমাদেরকেও দেখাই চলো। মেয়ে কিন্তু রুটি করতে পারতো না, তো যাই হোক এখন একা একা থাকছে। তো তো এই যে মেয়ে রুটি মোটামুটি ভালোই গোল করেছে দেখছি, তবে রুটিটা একটু মোটা হয়েছে, একটু পাতলা হবে, করতে করতেই শিখে যাবে। দুপুরে লাঞ্চ করে আর ক্যামেরা অন করিনি, কারণ মা মেয়ে অনেক গল্প করলাম। তারপরে চলে এসেছি সন্ধেবেলায়। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য মনে করলাম যে একটু একসাথে বসে চা খাওয়া যাক আজকে। তো এই যে এই কাপে আর চা খাওয়া যাবে না, কারণ এটা এবার মেয়ে খাবে। দেখো এখানে পিহু লেখাই আছে। আমি তো আগে এই কাপটা খেতাম ওর অ্যাবসেন্টে, দুজনের 4টে বিস্কুট আর চা খেয়ে নিয়ে তারপরে এই যে চলে এলাম বাসন কটা ধুতে। দুপুরের বাসনটা ধুয়ে রাখিনি, সেটাও ধুলাম, আর চায়ের বাসনটাও ধুলাম। আর বেশ কিন্তু ঠান্ডা লাগছে, আর সেই জন্য আমার একটু টেনশন হচ্ছে, কারণ আমি আর কোনোভাবেই চাই না যে আমার আবার ঠান্ডা লেগে শরীরটা খারাপ হোক। আর আটাটা মেখে রেখেছি, এটা পরে রুটিটা করব, এখন থাকুক, খাবার আগে রুটিটা করবো। আর এই দেখো এতগুলো বাসন ছিল। আর এই যে দিনের তরকারিটা আছে এটা গরম করব, ব্যাস। আর তাওয়াটা চাপিয়ে রাখলাম, এই রুটিটা হবে। তার আগে আমি এই শাকগুলো বেছে রাখবো, এটা কালকে সকালে রান্না করব। তো শাকগুলো এখন বেছে রাখলে আমার সকালবেলায় টাইমটা বাঁচবে। আর মেয়ে ওইদিকে অ্যাসাইনমেন্ট করছে, দেখো শাকগুলো বেছে আমি রেখে দিলাম। এতে কি হয়, মানে অনেকটা সময় বাঁচে সকালবেলায়। তো চলো শাকটা বাছা হয়ে গেছে, বেছে রেখে এবার রুটিটা করে নিই, কারণ এখন প্রায় বাজে 8:30 9টার মতো। বৃষ্টি হলো, কন করছে ঠান্ডাটা। ফেব্রুয়ারির আজকে 3 তারিখ হয়ে গেল, কিন্তু ঠান্ডাটা আরও বাড়ছে। আর 4টে রুটি করছি, আর মেয়েও যে 2টো রুটি নিয়ে এসেছিল, হয়ে যাবে। তাও মনে হয় 1টা কি 2টো থেকে যাবে, দেখো না। রুটি করা হয়ে গেছে, আর ওদিকে তরকারিটাও গরম বসিয়ে দিয়েছি, আর দুধটা গরম হতে দিলাম। আর মেয়ে যে রুটি দুটো এনেছিল সে দুটো আমি তাওয়াতেই গরম করে নিলাম, কারণ তাওয়াটা গরম ছিল। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই গরম গরম রুটি। মেয়ে যখন বাড়িতে আসে তখন খাওয়া দাওয়াটা আমাদের ভালোই হয়। এই জন্যই হয় কারণ আমরা দুজনে একসাথেই লাঞ্চ ডিনার সমস্ত কিছুই করি। তো শেষ পাতেই যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিনের তরকারিটাও দিয়ে দিয়েছি। কাজকর্মর পর বিছনায় চলে এসেছি, আর এখন বাজে 10:40। তো আর রাত জাগার কোনো মানেই হয় না। আর আজকে তখন থেকে বলছি আমি যে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো কিছুদিন আগে যে আমার এই ঠান্ডা লেগেই শরীর খারাপ হয়েছিল, তখন থেকে ঠান্ডাটাকে আবার একটু ভয়ই লাগছে। কারণ ভয় এই জন্যই যে আবার যদি ঠান্ডা লেগে যায়, আবার যদি শরীর খারাপ হয়ে যায়। অনেক কষ্টে শরীরটাকে ঠিক করলাম, ভীষণ উইক হয়ে গেছিলাম। তো যাই হোক, অনেক দিন পর বাড়ি থেকে বেড়ালাম, ভালো লাগলো। অনেক সেই আগের ফর্মে ফিরে এসেছি, আবার বাড়ি সেই কাজ বাজ। আর মেয়ে আসাতে একটু তোড়জোড় ছিল কাজের। মেয়ে না থাকলে তো আমি এতটা আমার কাজ থাকে না বাড়িতে, মানে সংসারে রান্নাবান্না এতটা থাকে না যে এটা করবো ওটা করবো না, আমার একটু কিছু বানালেই হয়ে যায়। তো আসার জন্য যাই হোক একটু রান্নাটা একটু পরিপাটি করলাম, এই আর কি। তো চলো, ও এখনও ঘুমায়নি মনে হয়, ও বোধহয় বললে অ্যাসাইনমেন্ট বানাবে। তো যাই হোক, আমি তো আর রাত জাগবো না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকেও,
আর দেখা হবে নতুন আবার একটা ব্লগের সঙ্গে। টাটা।